আল্লাহর নবী মসজিদে বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করছে, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পরে আল্লাহর নবী হতভম্ব হয়ে গেছে। হায় রে হায়, এত হাজারো লক্ষ কোটি কোটি মুসল্লি দেখা যায়, কাহিনীটা কি বুঝলাম না। আল্লাহর নবী দাঁড়ায় গেছে, নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন আল্লাহর নবী সহ নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। এখন ইমাম সাহেব আর খুঁজে পাওয়া যায় না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমাম সাহেবের জন্য কেন অপেক্ষা করেন নবীজি? আজকের এই নামাজের ইমামতি স্বয়ং আমার আল্লাহ আপনার দায়িত্বে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আরবি মাস হিসাবে রজব মাসের 26 তারিখ, দিবাগত দিন যায় রাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর পূর্বে যখন রজব মাসের চাঁদ দেখা দিত, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহ নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও এবং রমজান পর্যন্ত হায়াত আমার বাড়ায় দাও। আজকে রজবের প্রায় শেষের দিকে আমরা উপনীত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রজব মাস এবং শাবান মাসে রমজানুল মুবারকের জন্য দোয়া করতেন? রজব মাসের মধ্যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানির ঘরের থেকে শুরু করে বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, জান্নাত, জাহান্নাম, শরীফুল আকলাম সব কিছু পাড়ি দিয়ে মহান রব্বুল ইজ্জত আল জালালের দিদারে ধন্য হয়েছিলেন, যেটাকে আমরা বলি শবে মেরাজ। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান সময়ে অনেক মানুষ আমরা আরবি মাসের গণনা জানি না। কবি বলেন, মান্না দানম জানুয়ারি ফেব্রুয়ারি বলে দারম শিওয়ে পয়গম্বরী। আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলা জানি না, কিন্তু বলে দারম শিওয়ে পয়গম্বরী, পয়গম্বরদের অভ্যাস আদত অনুযায়ী আরবি মাস আমি ভালো করে গণনা করতে পারি। আজকে যদি আমাদের বাংলাদেশে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, বৃদ্ধ, যুবক সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে আরবি মাসের কয় তারিখ, কোন মাস কয় তারিখ, শতকরা 95 থেকে 98 জন মানুষ পারবে না। ঠিক না বাবা? যদি বলা হয় যে আজকে ইংরেজি মাসের কয় তারিখ, দেখবেন স্কুলের ছোট্ট বাচ্চা, কেজি স্কুলের ছোট্ট বাচ্চাটিও বলতে পারবে যে আজকে জানুয়ারি মাসের 27 তারিখ। আমরা ইংরেজিতে পারদর্শী, বাংলাতে পারদর্শী, কিন্তু আমরা যেই ভাষাটা আমার মৃত্যুর সময় কাজে লাগবে, কবরেও কাজে লাগবে, জান্নাতেও কাজে লাগবে, সেই ভাষা সম্পর্কে আমরা অনেক দূরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল আরব সালাস লিআন্নি আরাবিয়্যুন আল কুরআন আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাহ আরাবিয়্যুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আরবি মানুষকে বা আরবি ভাষাকে 3 কারণে ভালোবাসো। 1 নম্বর, লিআন্নি আরাবিয়্যুন, কেন আমি আরব ভাষী, আরব গোত্রে আমার জন্মগ্রহণ। ওয়াল কুরআনু আরাবিয়্যুন, মানব রচিত মতবাদ নয়, বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে ঐশী গ্রন্থ নাযিল করেছিলেন, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনটাও হলো আরবি ভাষায়। ওয়া লিসানু আহলিল জান্নাহ আরাবিয়্যুন, এবং জান্নাতের ভাষাও আরবি। এ কারণেই তোমরা আরবিকে বেশি ভালোবাসবে। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে দীর্ঘ 10 বছর পর্যন্ত মক্কার কাফের বেঈমান মুশরিকরা নবীজির উপরে অকাত্য নির্যাতন এর স্টিম রোলার চালিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে 13 বছর অবস্থান করেছেন। সেখান থেকে বেশিরভাগ সময় 10 বছর পর্যন্ত
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অমানবিক নির্যাতন চলেছেন এবং ওনার সাহাবীদের উপরে। সর্বশেষ তায়েফের ময়দানে অমানবিক নির্যাতনের শিকার হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কা নগরীতে যখন নিজের মাতৃভূমিতে ফেরত আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই কষ্ট লাঘব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনার বন্ধু, তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন আরশে আজিম সিদরাতুল মুনতাহা আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য। ধরে বলেন সুবহানাল্লাহ। তায়েফের ময়দান থেকে আসার পরে রাত্রিবেলা আল্লাহর নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া আছে। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদো আদো ঘুম ঘুম ভাব, হঠাৎ করে তাকায় দেখেন আমি যেই ঘরে শোয়া আছি এই ঘরের ছাদ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমো ঘুমো ভাব নিয়ে দেখে আসমান বরাবর দেখা যায়, ঘরের ছাদ খোলা, একজন মানব আকৃতি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের উপর থেকে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করে আল্লাহর নবীকে চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে বের করে খানায় কাবা হাতিমের কাছে নিয়ে যায় বসায় রাখা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিমের পাশে এরকম ভাবে জমজম কূপের পাশে যায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পানি নিলেন। পানি নেওয়ার পরে আল্লাহর নবীকে আবারও জমজম কূপের পাশে নেওয়া হলো। নেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক এটা আস্তে করে ফেরে ফেলা হলো। ফেরে ফেলানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা বের করে ওই জমজমের পানি, বরফের পানি দ্বারা ধৌত করে এক পেয়ালা ভর্তি ঈমান দ্বারা মজবুত করে যথাস্থানে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা প্রাণী নিয়ে আসলেন। প্রাণীটার নাম হলো বোরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বোরাকটা যখন আনা হলো, বোরাকটা হলো গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। আর এই বোরাকের এক একটা ধাপ মানুষের দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায়, খালি আসমানে খালি চোখে এতদূর পর্যন্ত তার প্রথম এক একটা ধাপ পড়ে। এই বোরাকটাকে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে নিয়ে আসলেন, আল্লাহর নবীকে আদেশ করলেন আপনি এই বোরাকে ওঠেন, এই বোরাকে চড়েই আপনার সফর করতে হবে। বোরাকের যখন আল্লাহর নবী পা দিবে ঠিক সেই মুহূর্তে বোরাকটা একটু গড়িমসি করলো, লাফালাফি করলো। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনবেন বাজান, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের মধ্যে পা দিবেন ঠিক সেই মুহূর্তে বোরাকটা একটু গড়িমসি করা শুরু করে দিল। বাজান রে, বোরাকটা যখন গড়িমসি বেয়াদবিমূলক আচরণ করলো, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে বোরাক রে, পৃথিবীর জমিনে এত সুন্দর এত দামি মানুষ ইতিপূর্বে তোমার উপর সওয়ার হয় না রে বোরাক, কেন তুমি বেয়াদবি করো, কেন এই মানুষটার সাথে বেয়াদবি করো? বোরাক তুমি নত হয়ে যাও, বোরাক তুমি বেয়াদবি করো না। বোরাক এবার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, আমার জবানটা একটু খুলে দাও রে আল্লাহ, আমি মানুষের ভাষায় জিবরাইলের সাথে একটু কথা বলবার চাই। আল্লাহ রব্বুল আলামিন বোরাকের জবান খুলে দেয়। বোরাক এবার জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল, আমি আল্লাহর নবীকে চিনি, বিশ্ব নবী মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিন রহমতের নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, এটাও আমি জানি। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল মারহাবা কর নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীজির প্রেম না থাকলে ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান মারহাবা কর বুরাক এবার ডাক দে বলে জিবরাইল আমি ভালো করে জানি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম রব্বুল আলামিন আর আমি আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বুরাক ডাকতে বলে জিবরাইল কোন কারণে এমন লাফালাফি ছটফট করে জিবরাইল তুমি তো জানো না বড় আদর আপ্যায়ন বড় আনন্দে উৎফুল্ল হইয়া আমি জান্নাতি একটা প্রাণী জান্নাতে অসংখ্য অগণিত লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন প্রাণী আছে এইখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবুল করছে তার নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর দিদারে ধন্য হবে এই খুশিতে আমি নবীকে পাওয়ার কারণে আনন্দে আত্মহারা হইয়া একটু আনন্দে লাফালাফি করে নিলাম মুসলমান ভাইরা রে আমার পর্দা নিশিন মা যেহেতু আজকে মহিলা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলটা মাগো মা একটা প্রাণী আল্লাহর নবীজিকে চিনতে পারছে নবীজিকে চিনার পরে আল্লাহর নবীজিকে কদর করছে আর আমাদের বাংলার জমিনে এই ৫৫,০০০ বর্গ মাইল এই দেশে ৯০ থেকে ৯৫% মুসলমানের এই দেশে এখনো পর্যন্ত অনেক নাস্তিক মুরতাদ বাম রামরা আছে তারা এইরকম নাউজুবিল্লাহ বলতে চায় কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই ঠিক কিনা জোরে কর মুসলমান ভাইরা রে আমার লক্ষ্য করে শুনবেন বাজার আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ কোরআনুল কারীম মানুষকে হেদায়েতের জন্য মুক্তির পথে পাথেও যাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই কোরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই এক আল্লাহর কালাম পড়ে কেউ আল্লাহর ওলি হয় আবার এই এক আল্লাহর কালাম পড়ে ইবলিসের দোস্ত শয়তানের খালাতো ভাই হয় ঠিক কিনা জোরে কর মুসলমান ভাইরা রে আমার এবার জিবরাইল আমিন সহ আল্লাহর নবী যখন বোরাকে উঠছে বোরাক খুশির চোটে লাফালাফি করে জিবরাইল আমিন ডানে বামে মিকাইল আলাইহিস সালাতু সালাম দুজন নিয়ে বোরাকটা নিয়ে রওনা করছে আল্লাহর নবী রওনা করবে প্রথম উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাস লক্ষ্য করে শুনবেন ভাই গো মুসলমান বাবারা ও মুসলমান ভাইরা যুবক বন্ধুরা রে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক ছাত্র ছাত্রী ভাই বন্ধুরা রে আমার এবার জিবরাইল আমিন ডান দিকে মিকাইল বাম দিকে দিয়ে রওনা করছে আল্লাহর নবী যখন রওনা করছে প্রতিমধ্যে দেখা যায় একজন বৃদ্ধ মহিলা আল্লাহর নবীকে ডাক দিচ্ছে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দিবেন না খুব দ্রুত
অগ্রসর হয়ে সামনের দিকে চলে যান। আল্লাহর নবী বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দিল না, সামনের দিকে অগ্রসর হয়ে গেল। প্রতিমধ্যে যায় দেখে বয়োবৃদ্ধ একজন মানুষ আল্লাহর নবীকে তার দিকে আকৃষ্ট করে সালাম জানায়। আল্লাহর নবী যখন একটু আকৃষ্ট হবে ভাব, জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী। ওই বৃদ্ধা মহিলার চাইতে এই বৃদ্ধ মানুষটা বড় ভয়ঙ্কর, এর কথা কোনো কর্ণপাত করবেন না, খুব দ্রুত অগ্রসর হয়ে সামনের দিকে চলে যা। জিবরাইল আমিন যখন এই কথা বলছে, আল্লাহর নবী সামনের দিকে যখন রওনা করছে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, বুঝলাম না, বৃদ্ধা ভদ্র মহিলা আমাকে ডাক দিল, ডাকের সাড়া দিতে নিষেধ করলে। ভাই জিবরাইল, এরপরে বৃদ্ধ মানুষটা আমাকে সালাম দিয়ে তার দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করলো, কিন্তু তুমি আমাকে বারণ করলে, নিষেধ করলে, কারণটা কি? আমি একটু জানবার চাই। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করছি, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা দামি সফরে রওনা করছেন, এই দামি সফর যাতে ব্যাঘাত ঘটে, এই দামি সফর আপনি সাকসেসফুল যাতে হইতে না পারেন, এই জন্য আল্লাহর দুশমন শয়তানেরা আপনার পিছনে লেগেছে। ওই যে প্রথমে বয়োবৃদ্ধ ভদ্র মহিলা রূপে যাকে দেখছেন, ওইটা হলো ভদ্র মহিলা নয়, বরঞ্চ ওটা হলো দুনিয়া। ওটা কি বাবা? দুনিয়া। এরপরে বয়োবৃদ্ধ যে মানুষটা, এই মানুষটা হলো শয়তান, অর্থাৎ শয়তান এবং দুনিয়া আপনাকে এত সুন্দর দামি একটা কাজের পিছনে, আপনার এই কাজ যাতে সাকসেসফুল না হন, এই কারণে দুনিয়া এবং শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, মাল এবং দুনিয়ার সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য। আপনার কাছে অর্থ সম্পদ নাই, দুনিয়ার সৌন্দর্য কম আছে। আপনার সন্তান সন্ততি নাই, দুনিয়ার সৌন্দর্য কম আছে। আর যদি সন্তান সন্ততি থাকে, দুনিয়ার সৌন্দর্য একটু বেড়ে গেল। মাল সম্পত্তি থাকলে দুনিয়ার সৌন্দর্য বেড়ে গেল। কিন্তু যাদের ভিতরে মাল নাই, দুনিয়ার সম্পত্তি নাই, তারপর মন খারাপ করার কারণ নাই। আল্লাহর পয়গম্বর বলে, যারা সততা নেয় এবং সততার সাথে দুনিয়ার জিন্দেগি পরিচালিত করবে, এরা যদি কাঙ্গাল, মিসকিন, অসহায়, হতদরিদ্র হয়, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে ওই মিসকিনদের দলে আমি নবী হাসর নাসর করব। তাহলে আল্লাহর নবীকেও দুনিয়ার মাল সম্পদ এবং শয়তান ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, যাতে করে আপনি এত সুন্দর একটা দামি সফর এইটা করতে না পারেন। আল্লাহর নবী তাদের কথায় কোনো কর্ণপাত করলেন না, আবার সামনের দিকে রওনা করছে। প্রতিমধ্যে যাইতে যাইতে এমন একটা মাঠ, উন্মুক্ত খোলা একটা মাঠ আল্লাহর নবীর চোখের সামনে আসে। আল্লাহর নবী দেখে ওই মাঠের মধ্যে কতগুলো যুবক যুবতী, ছেলে মেয়েরা, সব ছেলে মেয়েরা উলঙ্গ অবস্থায় অর্ধলগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র তাই নয়, ওই মানুষগুলা, সব মানুষগুলার হাতের আঙ্গুলগুলা হলো বড় বড়। দুনিয়াতে এক কিসিমের মানুষ, ছেলে মেয়েরা দেখবেন স্টাইল করার জন্য আঙ্গুল বড় রাখে, আছে না নাই? কথা কয় না আসেনি? ফ্যাশন বাড়ানোর জন্য একটা আঙ্গুল বড় রাখে, বড় একটা আঙ্গুল রাখছে, কারণটা কি? বলে একটা ফ্যাশন স্টাইল। এখনকার ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা আর কিছু পাক আর না পাক, ফ্যাশন স্টাইলিশটা ভালো পারে। কথা বলেন ঠিক কিনা? চুলের ফ্যাশন দেখেন নাই? এমন অবস্থা, চতুর্দিক থেকে টাক্কু মাথা সামনের দিকে বড় করে বাঁকা করে রেখে দিছে। আবার মাঝে মধ্যে দেখবেন এখান থেকে চাইসা ফেলাইছে। কি সব অজগবি পাগল ছাগলের চাটন ছাড়ে, আল্লাহ আলাম, উই জানে, ওরা আল্লাহ জানে। ওই নিজের মনে করে আমারে মনে হয় নায়ক লাগতেছে, ওরা যে ছাগলের 2 নম্বর বাচ্চার মতো লাগবে নিজেও জানে না। ঠিক না? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, আমি মাঝে মধ্যে চিন্তা করি, অনেক সময় দেখবেন বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে এক শ্রেণীর মহিলারা আছে,
মাথার চুলগুলা বান্দরের লেজের মতো লাল টকটকা করে। কথা কয় না বাপ? আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, মানুষের মাথার চুল কালো না বানায় লাল বানাইলে সুন্দর লাগতো না লাগতো না, এটা আল্লাহ জানে না? কথা কয় জানে না? জানে না? মানুষের মাথার চুল কালো থাকলে ভালো লাগবে, এটা আল্লাহ জানতো না? না জানতো? তাহলে আল্লাহ লাল চুল দিতে পারতো না? কেন আল্লাহ কালো বানাইলো? তার মানে এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায়, আর এটা হলো কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টিকে যারা পরিবর্তন করতে চায়, আল্লাহর দেওয়া সৃষ্টিটা যদি তার কাছে ভালো না লাগে, মানব রচিত সৃষ্টি যদি তার কাছে ভালো লাগে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। ঠিক কিনা জোরে কও? ফ্যাশন স্টাইলিশ কিছু কিছু আল্লাহর নবী মেরাজে রওনা করছে, মাঠের মধ্যে তাকায় দেখে কিছু মানুষ তাদের হাতের আঙ্গুলগুলা বড় বড়, আঙ্গুলগুলা হলো তামার আঙ্গুল। কিসের আঙ্গুল বাবা? তামার বড় বড় আঙ্গুল। আর এমন নির্বোধের নির্বোধ, এই আঙ্গুল দ্বারা নিজের শরীরের মধ্যে আঁচড় কাটে। আর শরীরের মধ্যে নিজে নিজে শরীরে যখন আঁচড় কাটে, শরীর ফেটে ফেটে রক্ত বের হয়, গোশত বের হয়। আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, বুঝলাম না মানুষ এত নির্বোধ, এত পাগল, নিজের শরীরের মধ্যে আঁচড় কাটে, আঁচড় কাটার পর শরীর বেয়ে রক্ত বের হয়, গোশত বের হয়, মানুষ এত পাগল। আল্লাহর নবী যখন জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল আমিন আল্লাহর নবীকে জানানোর জন্য বলে, আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল, এই মানুষগুলার অপরাধ কি? এই মানুষগুলা কোন কারণে এইরকম শাস্তি পাচ্ছে? মুসলমান ভাইরা রে আমার, বিশেষ করে যুবক বন্ধুদেরকে বলবো, যুবক ভাই, আজকে যুবক বয়সে তোমার রক্ত আছে টাইট, তুমি আল্লাহর সাথে করতেছো ফাইট। বৃদ্ধ বয়সে যখন হয়ে যাবে চামড়া ঢিল, তখন দেয় আল্লাহর সাথে মিল। বুড়া মানুষ মসজিদে আসে সবার শেষে, হুকুর হুকুর কাশে, পোলা পানে হাসে। ঠিক কিনা জোরে কম? আজকে আমাদের যুবকদের অবস্থা, কোন যুবক বন্ধুকে যদি বলা, যুবক ভাই তুমি মুখের মধ্যে কেন দাড়ি উঠাও না, নবীর সুন্নাত দাড়ি উঠাও না? বলে, হুজুর গো, দাড়ি রাখার একটা বয়স আছে, বৃদ্ধ বয়সে দাড়ি রাখা মসজিদের কোনা আর সারমো না। কিছু যুবক আছে না নাই? আমাদের যুবক বয়সে কিছু যুবক ভাইরা বলে আল্লাহর নবীর সুন্নতকে তোয়াক্কা করে না, যুবক বয়সে রক্ত আছে টাইট, আল্লাহর সাথে করতেছে ফাইট, শরীয়তের বিধিবিধানের কোনো ধার ধারে না, মন যা চায় তাই করে, ইচ্ছা করলে অপরের সম্পত্তি মেরে খায়, ইচ্ছা করলে আরেকজনের মাথার মধ্যে পিস্তল ঠেকায় সব কিছু লুণ্ঠন করে নেয়। ছিনতাইকারী আছে না নাই? বর্তমানে ছিনতাইকারীর সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে বাড়ছে। তার একটাই মাত্র কারণ, মানুষের কামাই রুজি রোজগারের কর্ম ব্যবস্থা নাই। ঠিক কিনা জোরে কম? আর এইভাবে যদি কিছুদিন চলতে থাকে তাহলে দেখা যাবে বাংলাদেশ 56,500 বর্গ মাইলের সোনার দেশ, সব মানুষগুলা দেউলিয়া পাগল পাড়া হয়ে যাবে। এই জন্য আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলছিল, ও দেশের ভাই রে, বাংলা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বাংলা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, শান্তি পেতে হলে কোরআনের পথে আয় রে। ঠিক কিনা জোরে বলে? শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ঠিক কিনা জোরে কর? অমুক দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়, অমুক দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়, অমুক নেতার কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ নয়। নিরাপত্তা দিতে পারে একমাত্র কেবলমাত্র আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের হুকুম। ঠিক কিনা জোরে কর? এই জন্য কোরআনের হুকুম অনুযায়ী দেশ পরিচালিত হোক। আপনি আমি চাই না? চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আর এই কথাটা বললেই এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানির মতো জ্বালা পড়া হয়। কথা বলেন? এরা শুধু চায় তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখা গেছে অবস্থা, দেশের 12টা বাজাইছে,
5 আগস্ট থেকে শুরু করছে, আজও পর্যন্ত চাঁদাবাজি, জুলুম, নির্যাতন বাড়াইছে না কমাইছে? এরা মনে করছে আমরা মনে হয় দেশের মালিক হয়ে গেছি। কথা কয় না, কথা কয় না? আসেনি এক শ্রেণীর মানুষ, এরা চিন্তা করতেছে এজন্যই কোরআনওয়ালাদেরকে, যত দুর্নীতিবাজ আছে, যত সুদখোরের দল আছে, যত জানাকারের দল আছে, কোরআনওয়ালাকে কখনোই তারা ভালোবাসে না। ঠিক কিনা ধরে কয়? যদিও ভালোবাসে, নাম কি অস্তে? স্বার্থের জন্য। কথা বলেন? যদিও ভালোবাসে কিসের জন্য? আর আইনুদ্দিন আজাদ বলছিল, যদি শান্তি পেতে চাও, ও বাংলার জনগণ, যদি শান্তি পেতে চাও, জুলুম নির্যাতনের হাত থেকে যদি বাঁচতে চাও, তাহলে কোরআনের হুকুমত কায়েম করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা তোমাদের জন্য খোলা নাই। ঠিক কিনা জোরে কও? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নাই, সেই আবু বকর ওমর নাই। ঠিক কিনা জোরে কও? ১৫০০ বছর আগের কোরআন, এখনো কোরআন বিদ্যমান। এই কোরআন দ্বারা দেশ পরিচালনা করছে হযরত ওমর, অর্ধ পৃথিবী শাসন করছে। এরপরেও উনি মসনদ চালাইছে, গায়ের মধ্যে সিরা এরকম চট পড়ে। আর এখন বর্তমান সময়ে আমাদের স্বাধীনতার পর থেকে আমরা দেখতেছি যত নেতা, চুনুকুটি নেতা, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হইতে দেরি হয় না। কথা বলেন না কেন? আছে না নাই? যদি কোরআনের শাসন অনুযায়ী দেশ চলতো, আল্লাহর কসম ৮,০০০ কোটি টাকা বাংলার মানুষের ঘাম ঝরানো অর্থ সম্পদ বিদেশে পাচার করতে পারতো না। ঠিক কিনা ধরে কও? আপনার আমার গায়ের ঘাম ঝেড়ে ফেলে দেওয়া অর্থ সম্পদ নেতারা বিদেশে আঙুল ফুলে কলা গাছ হয়, আর তুমি সলিমুদ্দি কলিমুদ্দি যেমন আছো তেমন। কথা কয় না? এরকম হয় না? হয় না? সব অবস্থা যদি কোরআনের শাসন অনুযায়ী, কোরআন অনুযায়ী ইসলামী দলগুলা যদি একমত হয়ে দেশ পরিচালনা করত, আল্লাহর কসম এই জমিনটা, এই দেশটা স্বর্ণের দেশে পরিণত হইতো। ঠিক কিনা? দুর্নীতি থাকতো না। মুসলমান ভাইরা আমার, কোন দিকে খেয়াল নয়। যেই কথাটা আমি বুঝাইতে যাচ্ছিলাম বাজান, আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল, এই মানুষগুলো কেমন ব্যাকুল, কেমন এইরকম নির্বোধ, তারা নিজের শরীরের মধ্যে আঁচড় কাটে, নিজের শরীরে আঁচড় কাটে, আঙুল দিয়ে আঁচড় কাটতে থাকে, শরীর বেয়ে বেয়ে রক্ত পড়তে থাকে, এদের অপরাধটা কি? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো আপনার ওই উম্মতের পুরুষ মহিলা, যারা নিজেরা নিজেদের দোষ সমালোচনা করত, অর্থাৎ আপন মুসলমান ভাইয়ের গীবত শাকায়েত করত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এইরকম অপরাধ চগলখুরি করার জন্য, গীবত শাকায়েত করার জন্য, সমালোচনা করার জন্য তাদের যদি শাস্তি হয়, আমাদের দেশে সমালোচনা করার মানুষ কম না বেশি? কথা কয় না? কথা কয় না? আছে না নাই? এইরকম ভাবে আল্লাহর নবী বলে, তাদের শরীর দিয়ে হাতের আঙ্গুল গুলা, তামার আঙ্গুল নিজের শরীরের মধ্যে আঁচড় কাটে। কেন তাদের আঙ্গুল এই আঁচড় কাটার কারণ আল্লাহ কোরআনে কারিমে আরেক জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারের দলেরা, হে মুসলমান ঈমানদারের দলেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অধিক কুধারণা করার থেকে বেঁচে থাকো। কি বলছেন? কে বলছেন?
আল্লাহ বলছেন অধিক উদাহরণা করার থেকে বেঁচে থাকো। এখন অনেক মানুষ আছে দেখবেন আমার আলোচনা শুনে অনেকে রাজনীতির গন্ধ নিতেছে, চিন্তা করতেছে হুজুর মনে হয় অমুক দল করে, হুজুর মনে হয় অমুক দল করে, তমুক দল করে, এই যে ধারণা শুরু করে দিছে। এটার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে মুসলমানের দলেরা, তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের দোষ তালাওয়াত করার থেকে বেঁচে থাকো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ নিজে একটা উদাহরণ টেনে বলে, হে মুসলমানেরা, তোমরা কি পছন্দ করবে? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইবা? আল্লাহ বলেন তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে তোমার মৃত ভাইয়ের গোশত খাইবে, এটা পছন্দ করবা? ফাকারিহতুমু, আল্লাহ নিজেই বলে, অথচ তোমরা এটা অপছন্দ করো। নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার কথা কেন বলছে? মৃত গরু গোশত খাওয়ার কথা বললে বলতে পারতো, মৃত শুয়োরের গোশত খাওয়ার কথা বলতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন মৃত ভাইয়ের গোশত খাওয়ার কথা কেন বলছে? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে পৃথিবীর জমিনে এমন মানুষ আছে যারা মৃত প্রাণী খাওয়া হালাল মনে করে, শুকরের গোশত খাওয়া তারা বৈধ মনে করে, কুকুরের গোশত খাওয়া বৈধ মনে করে, অনেক এইরকম হারাম প্রাণীগুলার গোশত খাওয়া বৈধ মনে করে। কিন্তু পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যেই প্রাণী তার নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাবে। আছে? আল্লাহ বলে ফাকারিহতুমু, তোমরা এটাকে অধিক অপছন্দ করো। আল্লাহর নবী এইটা জানার পরে আবার রওনা করতে আবার যখন রওনা করছে জিবরাইল আমিন সহ, আবার যায় দেখে বিশাল বড় একটা নদী, নদীর পানিগুলো হলো রক্ত। নদীর পানি কি? রক্ত। আল্লাহর নবী তাকায় দেখে কত মানুষ ওই রক্তের নদীতে সাঁতার কাটতেছে। ওই মানুষগুলা মাছ পয়েন্ট থেকে সাঁতার কাটতে 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 যখন নদীর কিনারে চলে আসে, উঠবে ভাব, কিনারে যখন উঠবে ভাব, ঠিক সেই মুহূর্তে ওই কিনারের ফেরেশতারা বড় বড় পাথর ওই মানুষগুলার মুখের মধ্যে নিক্ষেপ করতেছে। আর ওই পাথর নিক্ষেপ হওয়ার পরে মানুষগুলা ওই নদীর কিনার থেকে আবার মিডিল পয়েন্টে চলে যায়। রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে আবার কিনারে আসে, আবার পাথর মারে, মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে, আবার মিডিল পয়েন্টে চলে যায়। হায় রে হায়! এমন করুণ ইতিহাস দেখার পরে আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, বুঝলাম না এই মানুষগুলার অপরাধটা কি? মানুষগুলার রক্তের নদীতে সাঁতার কাটে অনেক হাজারো কষ্ট করে, যখন কিনারে উঠবে ভাব, ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা আগের থেকে রেডি হয়ে আছে বড় পাথর নিয়ে। এই মানুষগুলার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে আর মানুষগুলা ছিটকে আবার মাছ পয়েন্টে চলে যায়। জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এরা হলো আপনার ওই উম্মতের পুরুষ মহিলা যারা দুনিয়ার জিন্দেগিতে মানুষ থেকে সুদ খাইতো আর ঘুষ খাইতো। নাউজুবিল্লাহ বলেন। সুদখোর ঘুষখোর বাংলার জমিনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কম না বেশি? সুদের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলে পরের সপ্তাহে চাকরি আউট। কথা কয় না, আছে না নাই? কারণটা কি? ম্যাক্সিমাম দেখবেন অধিকাংশ মসজিদের, সব মসজিদ নয়, অধিকাংশ মসজিদের সভাপতি দেখবেন যে পাঞ্জেগানা নামাজি নয় সে। কথা বলেন। আর একটু বাড়ায় বললে রাগ করবেন, অধিকাংশ মসজিদের সভাপতিগুলা দেখবে দাড়ি কাটা, মোচ কাটা, সমাজের যত অন্যায় অত্যাচার আছে সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস। কথা কয় না, ঠিক কিনা? দেখবেন পয়লা বৈশাখের মেলা দিচ্ছেন, মসজিদের সভাপতি স্বভাবদয় বসে আছে। মিশা কথা কইলাম? সব নয়, মাশাআল্লাহ কিছু কিছু মসজিদ আছে ভালো, অধিকাংশ। আর যার কারণে ইমাম সাহেবরা সুদের বিরুদ্ধে কইলে 14 বার ভাবা লাগে। কারণ সুদের বিরুদ্ধে যদি কই তাহলে তো আমার চাকরি শেষ। ঘুষের বিরুদ্ধে কইলে মসজিদের সেক্রেটারি ঘুষ খো, তো দেখা গেল আমার চাকরি শেষ।
বেপরদার বিরুদ্ধে কোলে মসজিদের কেসি আর তার বউ বেটি সবগুলা চলে বেপরদায়, আমার চাকরি শেষ। ইমাম সাহেবরা আছি আমরা মান কাছি পাই, কথা পাই না। আসতে গেলেও দোষ, জোরে গেলেও দোষ, না গেলেও আসতে গেলে কয় ইমাম সাহেব খুব খাওয়া খাইছে রে, হাঁটতে পারে না দেখছ। জোরে গেলে কয় ইমাম সাহেব না আজকে কয়েকটা দাওয়াত আছে এত জোরে যায়। আর না গেলে কয় ইমাম সাহেব বড় বারে বারে গেছে, অহংকার হয়েছে, আমার দাওয়াতে আসে নাই। দোষ আছে না নাই? দোষ আছে না? দোষ থেকে খালি নয়। তো যাই হোক, যে কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, আল্লাহর নবীকে জিবরাইল বলে, নবী গো, এরা হলো আপনার ওই উম্মতের পুরুষ মহিলা যারা দুনিয়ার জিন্দেগিতে সুদ খাইতো, ঘুষ খাইতো, সুদখোর আর ঘুষখোর। তাদের শাস্তি হলো রক্তের নদীতে সাঁতার কাটে, কিনারে যখন আসে উঠার জন্য বড় একটা পাথর ফেরেশতারা তার মুখের মধ্যে মারে, আবার ছিটকে চলে যায় একবারে মিডিল পয়েন্টে। আবার রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে কিনারে উঠবে ভাব, ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা আবারও তার মুখের মধ্যে পাথর মারে, আবার মিডিল পয়েন্টে চলে যায়। এটা হলো সুদখোর আর ঘুষখোরের শাস্তি। আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, মেয়ারাজের রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে রওনা করছে বাইতুল মুকাদ্দাসের দিকে। অনেক ঘটনা বলতে গেলে আমি বয়ান শেষ করতে পারবো না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সহ একবারে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে পৌঁছা গেছে। কোথায়? বাইতুল মুকাদ্দাস। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পুত ও পবিত্র সেই সত্তা, সুবহানাল্লাযী আসরা, যেই মহান সত্তা তার বান্দা বিআবদিহি, তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাইছিলেন খানায়ে কাবা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মুসলমান ভাইরা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইছিলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আশ্চর্যজনক কিছু জিনিস বস্তুগুলো আমার নবী, আমার হাবিব, আমার দোস্তকে দেখাইতে পারি। আল্লাহর নবী জিবরাইল মিকাইল সহ সিদরা একবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেল। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে ওই যে বোরাক নিয়ে রওনা করছে, ওই বোরাকটাকে বাঁধার জন্য একটা আংটা আছে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত পয়গম্বর ওই বাইতুল মুকাদ্দাসে সফর করছে, প্রত্যেকটা পয়গম্বরে তাদের যানবাহনের ওই রশিটুকু ওই আংটার মধ্যে বেঁধেছে। আল্লাহর নবীও যায়, ওই নবীরা যে আংটায় আগে তাদের যানবাহন বাঁধছিল ওইটার মধ্যে আল্লাহর নবীও বাঁধছে। সুবহানাল্লাহ। বাঁধার পরে আল্লাহর নবী মসজিদে বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করছে, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পরে আল্লাহর নবী হতভম্ব হয়ে গেছে। হায় রে হায়, এত হাজারো লক্ষ কোটি কোটি মুসল্লি দেখা যায়, কাহিনীটা কি বুঝলাম না। আল্লাহর নবী দাঁড়ায় গেছে, নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবী সহ নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। এখন ইমাম সাহেব আর খুঁজে পাওয়া যায় না। জিবরাইল আমিন ডাকতে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমাম সাহেবের জন্য কেন অপেক্ষা করেন নবীজি? আজকের এই নামাজের ইমামতি স্বয়ং আমার আল্লাহ আপনার দায়িত্বে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ডান হাতটা ধরে ইমামতির সামনে দাঁড়ায় দিস। আল্লাহর নবী ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ানোর পরে যখন আবার মসজিদ থেকে বের হয়ে রওনা করবে,
মসজিদ থেকে যখনই বের হয়েছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রিওয়ায়াতে আসছে 2টা বাটি নিয়ে আসছে, কোন রিওয়ায়াতে আসছে 3 বাটি। এক বাটির মধ্যে আছে মধু, আর এক বাটির মধ্যে আছে মদ। আর যেটা বলা তিন বাটি, এক বাটির মধ্যে আছে মধু, আর এক বাটির মধ্যে আছে মদ, আর এক বাটির মধ্যে আছে দুধ। যেটা বলছে 3 বাটি, একটাতে মধু, একটাতে মদ, একটাতে দুধ। আর 2টা যেটা একটাতে মধু আর একটাতে মদ আর একটাতে দুধ। আল্লাহর নবীর সামনে যখন আনছে জিবরাইল, আল্লাহর নবীকে স্বাধীনতা দিল, নবী গো এই 2টা বাটি অথবা 3টা বাটির যে কোনো একটা বাটি আপনি পান করতে পারেন, আপনার যা মন চায়, স্বাধীনতা দিলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বাটির পেয়ালাটা নিয়ে দুধ পান করছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী যদি মদ পান করতো, মদারুরা বড় খুশি। বাংলার জমিনে মদারু কিছু আছে না নাই? গাঞ্জাটে কিছু আছে না নাই? বাবাখোর ইয়াবাখোর আছে না নাই? বাবাখোর ইয়াবাখোর, ইয়াবার টাকার জন্য, গাঞ্জার টাকার জন্য বৃদ্ধ মা বাবার সাথে খারাপ আচরণ করে যুবক সন্তান বাংলার জমিনে নাই? অভাব নাই। আল্লাহর নবী মদ যদি পান করত, জিবরাইল আমিন বলে নবী গো আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার উম্মতরা সব ধ্বংস হয়ে যেত। আর আপনি যেহেতু দুধ পান করছেন, নবীদের ফিতরাত, নবীদের খাসলত আপনি অবলম্বন করছেন। দুধ পান করানোর পরে বোরাক বাঁধা আছে বাইতুল মুকাদ্দাসের আংটার মধ্যে। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর নবীর সামনে সিঁড়ির মতো একটা জিনিস, সিঁড়ি একটা আনা হলো। এই সিঁড়ি বেয়ে বেয়ে আল্লাহর নবী এখন প্রথম ধাপ শেষ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসছে, বাইতুল মুকাদ্দাস থেকে এখন উপর দিকে উঠবে, এই জন্য সিঁড়ি আনা হলো। কোরআনের ভাষায় এটাকে বলা হয় রফরফ। এরপরে আল্লাহর নবীকে ওই সিঁড়িতে উঠানো হলো। জিবরাইল আমিন ডানে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বামে। এরকম করতে করতে ফিলিস্তিনের জমিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে সিঁড়ি বেয়ে বেয়ে 1 ধাপ 2 ধাপ করতে করতে আমাদের মাথার উপরে যেই আমরা আসমানটা দেখতে পাই, এরকম একটা প্রথম আসমান, এইরকম আরো উপরে 6টা আসমান আছে। 2 আসমানের মাঝখানে ব্যবধান হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কয় বছর? 500 বছরের রাস্তা। আল্লাহর নবী জিবরাইল সহ যখন প্রথম আসমানে গেছে, প্রথম আসমানের মধ্যে দরজার মধ্যে তালা মারা আছে। জিবরাইল আমিন যায় তালার মধ্যে যখন নক করছে, দ্বার রক্ষীরা, আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে কে? বলে আমি জিবরাইল। বলে ওমান আনতা, তোমার ওমা মাআকা, এবং তোমার সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের দ্বার রক্ষীরা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, তুমি 7 আসমান পাড়ি দেওয়ার অনুমতি আছে, কিন্তু তোমার সাথে যে মানুষটা এসেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মানুষটাকে আসমানে আসার কি অনুমতি দেওয়া হয়েছে নাকি? জিবরাইল ডাক দিয়ে বলে হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আসমান, প্রথম আসমান শুধু নয়, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, শরীফুল আকরাম পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া আছে। এবার প্রথম আসমানের ফেরেশতারা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে জিবরাইল, মিকাইল, আল্লাহর নবী সহ যখন প্রথম আসমানে চলে গেছে, আল্লাহর নবী প্রথম আসমানে যায়া দেখে বিশাল বড় এক সিংহাসনের মাঝখানে বসা একজন বয়োবৃদ্ধ মানুষ দেখা যায়। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বয়োবৃদ্ধ একজন মানুষ দেখেন সিংহাসনের মধ্যে বসা আছে, ওই বয়োবৃদ্ধ মানুষটার চেহারার দিকে তাকায় দেখেন। বয়োবৃদ্ধ মানুষটা সিংহাসনে বসা আছে, যখন তার ডান দিকে তাকায়, বয়োবৃদ্ধ মানুষটার চেহারার মধ্যে একটু হাস্য উজ্জ্বল চেহারা ফুটে ওঠে। আবার যখন বাম দিকে তাকায়, চেহারার মধ্যে পেরেশানি ভাব ফুটে ওঠে। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই বয়োবৃদ্ধ মানুষটা আর কেহ নয়, মানব কুলের সর্বপ্রথম মানব আবুল বাশার, আপনার পিতা, তামাম পৃথিবী মানুষের প্রথম পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরত আদমের সঙ্গে সালাম মুসাফা করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ইস্তেকবাল জানানোর পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাবা আদম, আপনার কাছে আমার জানবার মনে চায়, আপনি যে এই ডান দিক থেকে যখন তাকান, আপনার
আপনার চেহারার মধ্যে একটু হাস্য উজ্জ্বল চেহারা ফুটে ওঠে। আবার যখন বাম দিকে তাকান আপনার চেহারার মধ্যে পেরেশানির ভাব দেখা যায়। বাবা গো, আপনি একটু বলেন না, কারণটা কি? এবার জিবরাইল আমিন আদমের পক্ষ থেকে জবাব দেয়, নবীজি, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকায়, কিয়ামত পর্যন্ত আদমের ঔরসে যত সন্তান আসবে আসহাবুল ইয়ামিন তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। ডান পাশে যারা আছে তারা সবাই কি? জান্নাতি। যত মানব আকৃতি কিয়ামত পর্যন্ত আসবে জান্নাতি মানুষ, সবগুলোকে চেহারা ভিডিও ফুটেজ আদমকে দেখানো হয়। আদম আলাইহিস সালাম দেখার পরে খুশি হয়। আবার যখন বাম দিকে তাকায় কিয়ামত পর্যন্ত আদমের সন্তানরা যারা জাহান্নামী হবে তাদের ভিডিও ফুটেজগুলো দেখানো হয়। আদম আলাইহিস সালাম বাম দিকে দেখানোর পরে চেহারাটা মলিন হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, সময় যেহেতু স্বল্পতার কারণে লম্বা চূড়া আলোচনা নয়, আদম আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী দ্বিতীয় আসমানে গেছে। আবার ওই রকম প্রশ্ন উত্তর করা হলো, ও জিবরাইল তোমার সাথে কে? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে তাকে আসতে অনুমতি দেওয়া হয়েছে নাকি? বলে হ্যাঁ, তাকে আসার অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজনের সাথে দেখা হলো। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে হযরত ঈসা সশরীরে জিন্দা। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমান থেকে আবারও দুনিয়ার জমিনে আসবে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা ইয়াহইয়া তাদের সাথে সালাম বিনিময় করার পরে তৃতীয় আসমানে চলে গেল। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সালাম মুসাফা করার পরে চতুর্থ আসমানে পাড়ি দিল। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ মুলাকাত পর্ব শেষ করার পরে পঞ্চম আসমানে চলে গেল। পঞ্চম আসমানে যাওয়ার পরে মুসার ভাই হারুন আলাইহিস সালামের সঙ্গে পঞ্চম আসমানে দেখা হলো। মুসার ভাই হারুনের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে সালাম মুসাফা বিনিময় করার পরে ষষ্ঠ আসমানে চলে গেল। ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে আল্লাহর নবী সহ জিবরাইল সহ ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে সপ্তম আসমানে চলে গেল। আল্লাহর পয়গম্বর সপ্তম আসমানে যাইয়া দেখে সপ্তম আসমানে বিশাল বড় একটা মসজিদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আছে? জোরে কোন? মসজিদ আছে। মসজিদ, বিশাল বড় একটা মসজিদ। ওই মসজিদের মধ্যে হেলান দিয়ে বসা আছেন একজন বয়োবৃদ্ধ মানুষ। আল্লাহর নবী সালাম দিছে। সালাম জানানোর পরে জিবরাইল বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বয়োবৃদ্ধ মানুষটা আর কেহ নয়, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে হিলান দিয়ে বসে আছে। কারণ কি? কারণটা হলো দুনিয়ার মসজিদ নির্মাণ করছে, খেদমত করছে, মসজিদের মুতাওয়াল্লি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাত আসমানের উপরে ফেরেশতাদের মসজিদের মুতাওয়াল্লি বানায় দিছে। সুবহানাল্লাহ। কার মসজিদ? ফেরেশতাদের মসজিদ। প্রত্যেক দিন প্রতিনিয়ত ৭০,০০০ ফেরেশতা ওই মসজিদ তওয়াফ করে। আর একজন ফেরেশতা যে একবার সিরিয়াল পাবে কিয়ামতের আগ মুহূর্ত, দ্বিতীয়বার সে আর সিরিয়াল পাবে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সপ্তম আসমানে কথোপকথন করার পরে আল্লাহর নবী সহ জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় চলে গেছে। সাত আসমানের উপরে জায়গা হলো সিদরাতুল মুনতাহা। সিদরুন আরবিতে বলা হয় বড়ই, বড়ই গাছ, যেখানে মুনতাহা মানে বর্ডার, অর্থাৎ দুনিয়ার থেকে যত নেক আমল বদ আমল যায় ওখানে, এবং সাত আসমানের উপর থেকে আল্লাহর যত হুকুম আহকাম আসে ওই সিদরাতুল মুনতাহা আসে ব্রেক করে। ওখান থেকে আসার পর পালাবন্টন করা হয়, কার কাছে কি রিজিক যাবে, কার কাছে কি সম্মান যাবে, এবং দুনিয়ার থেকে যত নেক আমল বদ আমল যায় ওখান যায়। সেখান থেকে যদি জান্নাতি হয় ইল্লিনে যায়, যদি জাহান্নামী হয় সিজ্জিনে চলে আসে। মানে ওটা একটা বর্ডার। সিদরাতুল মুনতাহা একটা কি ভাই? বর্ডার। ওই সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আমিন আল্লাহর নবী কয়, নবী গো, আপনি এখান থেকে একা রওনা হইতে হবে। জিবরাইল আমিন যখন বলছে, আল্লাহর নবী কয়, ভাই জিবরাইল, তুমি খানায় কাবার থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে এত দূর লম্বা সফরে তুমি আমার সঙ্গী ছিলে, কিন্তু এখান থেকে তুমি কেন আমার সঙ্গে যাবে না? জিবরাইল ডাক দিয়ে বলে, আজার এক সারে বই এবার পারা পারা
अगर एक सारे मुंह ये बरतर पराम फुरुगे ताजल्ली बसूजत पराम फुरुगे ताजल्ली बसूजत पराम हजरत शेख सादी रहमतुल्लाह अलैह गुलिस्तान नामक একটা কিতাবের মধ্যে উল্লেখ করে अगर एक सारे मुंह ये बरतर पराम নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সিদরাতুল মুনতাহা থেকে যদি এক চুল পরিমাণ আমি সামনের দিকে আগাই अगर एक सारे मुंह ये बरतर पराम এক চুল পরিমাণ যদি সিদরাতুল মুনতাহা থেকে সামনে যায় ফুরুগে তাজাল্লি বাসুজত পরাম আল্লাহ তাআলার আরশ আজিমে নূরের তাজাল্লিতে আমার 600 পাকা সব ফুলে ভস্ম হয়ে যাবে আমি এখান থেকে এক চুল পরিমাণ সামনে যাইতে পারবো না এখান থেকে আপনাকে একাই অগ্রসর হইতে হবে জিবরাইল আমিন যখন ওখানে সারেন্ডার করছে আল্লাহর পয়গম্বর ওখান থেকে একা রওনা করছে সিদরাতুল মুনতাহার পরের স্টেশন হলো শরীফুল আকলাম মানে মানুষের ভাগ্য লেখার কলম ভাগ্য লেখার কি বাবা কলম আল্লাহর নবী বলে আমি যখন মেরাজে গেছি শরীফুল আকলামের এত কাছে গেছি ভাগ্য লেখার কলমটা কলম লেখলে যে একটা শব্দ হয় এই শব্দ পর্যন্ত আমি নিজ কানে শুনছি আর সিদরাতুল মুনতাহার ডান পাশে জান্নাত বাম পাশে জাহান্নাম আল্লাহর নবী সব কিছু দেখার পরে আল্লাহর দিদারে ধন্য হইছে যেহেতু সময় স্বল্প এই কারণে শর্টকাট করে দিচ্ছি আল্লাহ তাআলা দিদারে ধন্য হইছে আল্লাহ তাআলা যা কিছু ওহী নাযিল করার যা কিছু হুকুম নবীজিকে দেওয়ার দরকার জিবরাইলের মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তার হাবিবকে ওহী নাযিল করে দিয়ে আল্লাহর নবী ওখান থেকে যখন রওনা করছে দেখবেন বন্ধু যখন বন্ধুর বাড়িতে বেড়াইতে যায় কোন আত্মীয় যখন আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায় আত্মীয় স্বজনরা তাদের বাড়িতে কিছু হাদিয়া তোহফা নিয়ে যায় না আর নতুন মেহমান যদি কোনো বাড়িতে বেড়াইতে যায় দেখবেন ওই বাড়িওয়ালা মেহমানকে নতুন কিছু পোশাক হাদিয়া তোহফা দেয় এটা আমাদের এলাকায় প্রচলন আছে এখনো আছে নতুন মেহমান যদি বাড়িতে বেড়াইতে যায় তাদেরকে হাদিয়া তোহফা দিতে হয় আল্লাহ তাআলা তার বন্ধুকে মেহমান হিসেবে ডাকছেন আল্লাহ তাআলা তার নবীকে এখন হাদিয়া দিতে চাচ্ছেন আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তুমি শুধুমাত্র আমাকে হাদিয়া দিবা আর উম্মতকে দিবে না এটা হবে না সুবহানাল্লাহ বলেন আর আজকে ওই উম্মত নবীর আদর্শ মানতে চাও না আর সে আজিমে যায় পর্যন্ত তুমি কপাল পোড়া উম্মতের জন্য আমি নেমো খারাপ উম্মতের জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমাদের জন্য দরখাস্ত করতে ভোলে না ঠিক কিনা জোরে কর আল্লাহ তাআলা আগের থেকেই জানে যে নবী তার উম্মতের জন্য চাবে এই কারণে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমি জানি তুমি এরকম ভাবে দরখাস্ত করবে যার কারণে আমি আল্লাহ তুমি সহ তোমার উম্মতের জন্য 3টা জিনিস হাদিয়া পাঠালাম সুবহানাল্লাহ বলবেন না কয়টা 3টা এক নাম্বার 50 ওয়াক্ত নামাজ এক নাম্বার কি কথা হয় না তার মানে বোঝা গেল নামাজের সংখ্যা আমাদের দেশে কম না বেশি কথা কয় না কম না কথার আওয়াজে বোঝা গেল নামাজের সংখ্যা আমাদের দেশে খুব কম আল্লাহ 1 নম্বর হাদিয়া দিতে 50 ওয়াক্ত নামাজ 2 নম্বর হাদিয়া সূরাতুল বাকারার শেষের 3টা আয়াতের অংশগুলো আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না ইলা আখির আয়া আল্লাহ তাআলা এই উম্মতের জন্য একটা পাওয়ার একটা ক্ষমতা একটা শক্তি দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা হাজারো অপরাধ করো হাজারো অন্যায় করো হাজারো গুনাহ করো সর্বশেষ আমি রবের দরবারে কিভাবে তোমরা দোয়া করবে কিভাবে তওবা করবে এর একটা ফিরিস্তি এর একটা সিস্টেম আমি আল্লাহ তোমাদের মহা গ্রন্থ আল কোরআন কারীমে সূরাতুল বাকারার শেষের 3টা আয়াতে আমি রব তোমাদেরকে শিখিয়ে দিলাম 2 নম্বর হাদিয়া সূরাতুল বাকারার শেষের 3টি আয়াত 3 নম্বর হাদিয়া হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা যারা শিরিক মুক্ত থাকবে এদের কবিরা গুনার কারণে জাহান্নামে যাবে তবে কাফের বেঈমান মুশরিকদের মতো চিরস্থায়ী জাহান্নামী তাদেরকে আমি বানাবো না সুবহানাল্লাহ বলেন এই 3টা জিনিস হাদিয়া নিয়ে আল্লাহর নবী রওনা করছে প্রথমে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে আপনার উম্মতের জন্য কি হাদিয়া তোহফা বা কি হুকুম হাকাম দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সবকিছু বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলে নাই এরপরে ষষ্ঠ আসমানে আসে হযরত মুসার সঙ্গে দেখা মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে প্রাণের নবী আমার দোস্ত আমার হাবিব আমার
হে আমার সাথী ভাই, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি হাদিয়া পাঠালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার পরিপ্রেক্ষিতে বলে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে হাদিয়া দিয়েছে। মুসা কয় বাপ রে বাপ, সর্বনাশ, আমার উম্মতের প্রতি আমি এত পরিচালনা করছি, এত সময় নির্ধারণ করছি, এরপরেও আমার উম্মতরা 2-3 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আর আপনার উম্মতের হায়াত হবে কম, আপনার উম্মতের হায়াত পাবে কম, 50 ওয়াক্ত নামাজ এরা জীবনেও পড়বে না। তাহলে কি করা যায়? আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন যাতে করে আল্লাহ আপনার উম্মতের জন্য হুকুম একটু কমায় দেয়। আল্লাহ তাআলা যেন আপনার উম্মতের প্রতি ইহসান করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুই না আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমার উম্মতের উপর একটু ইহসান করো না। 5 ওয়াক্ত নামাজ কমায় দিল, 45 থাকলো, আবার আসছে, মুসা আবার ফেরত দিতে, কই পারবে না, 45 পারবে না, এরকম করতে করতে 9 বার গেছে। কয়বার? প্রত্যেকবার 5 করে কমাই দিতে দিতে 45ই নাই, আছে কত? এই 5 ওয়াক্ত নামাজও উম্মতরা পড়ে না, ঠিক না? পরে ঠিকঠাক মতো পরে 5 ওয়াক্ত নামাজ। যদি 50 ওয়াক্ত থাকতো অবস্থাটা কি হইতো? কথা ভাই, অবস্থা কি হইতো? এই 5 করে যদি 50 পাওয়া যায়, একটু বিরতি নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলে আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজও ঠিকঠাক মতো পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যাই আরেকটু কমায় নিয়ে আসেন। পয়গম্বর আরবি চিন্তা করলো, যতবার গেছি 5 করে কমায় দিছে, আবার যদি যায়, আবার যদি কমায় দেয়, তাহলে আমার উম্মতরা মাহরুম হয়ে যাবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নামাই না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললো, যা হবার হইছে, আমি আর যাইতে পারবো না, বরঞ্চ এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলাম। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা করছে, গায়েব থেকে আওয়াজ দেয়া হলো, প্রাণের হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমি রব আরশে আজিমে এটাই লেখা আছে যে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করব। সুবহানাল্লাহ বলে। আর আপনি এইরকম ধাপে 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 আসবেন, আর আমি 5 করে কমাইতে কমাইতে 45 কমাই দিয়ে 5 থাকবে। কিন্তু আমার হাবিব, আমার দোস্ত, বন্ধু, মনে রাখেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার যেই উম্মতের পুরুষ মহিলারা এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াবই আমি আল্লাহ দান করে দেব। 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব, লাভ না লস? এরপরেও আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছেন, ফজরের আগে আগে উম্মে হানি, চাচাতো বোন উম্মে হানির ঘরে যখন আসছে, ফজরের নামাজ পড়ার পরে কাফেরদেরকে ওই মসজিদে যখন এই কথাটা বলছে, তখন অনেকে ঠাট্টা, বিদ্রুপ, হাসি, মস্কারা শুরু করে দিল। এটা কিভাবে সম্ভব? খানায় কাবা, বাইতুল্লাহ কই, মক্কা শরীফ কর, বাইতুল মুকাদ্দাস কই, এত হাজারো মাইল দূরে রাতের সামান্য সময় সফর করে শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস না, 7 আসমান পাড়ি দিয়ে সবকিছু নিয়ে সব করে রাতের অংশে আবার চলে আসলো। এটা পাগলের প্রলোভ ছাড়া আর কিছু নয়। আল্লাহর নবীকে কিছু জিজ্ঞেস করলো, বলো অমুক 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 অমুক। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা পুরোটা আল্লাহর নবীর চেহারার সামনে ধরছে। আল্লাহর নবী দেখা দেখা কাফেরদের সব কথার উত্তর দিছে। এরপরও কপাল যদি খারাপ হয়, বলে মুহাম্মদ বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর প্রতি তারা ঈমান আনে নাই। কপাল যদি খারাপ হয়, তাহলে বাড়ির সাথে লাগে থাকলেও ঈমান আনবে না। মসজিদ বাড়ির সাথে লাগার পরেও বেনামাজি। আর যদি কপাল ভালো হয়, 2, 1, 3, 4 কিলোমিটার দূর থেকে হলেও লোকটা যখন আজান শোনে, নামাজ পড়ার জন্য অন্তরটা ছটফট ছটফট করে, ঠিক কিনা? মসজিদের সাথে লাগা বাড়ি, বেনামাজি। অথচ অনেক দূরের থেকে বাড়ি। মুসলমান ভাইরা আজান শোনার সাথে সাথে মসজিদে আসার জন্য পাগল পারা হয়ে যায়। আসলে এটা হলো সব তকদিরের মুআমালা। আল্লাহ তাআলা যদি চাহে, একজন নষ্টা নারীকে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের মালিক বানায় দিতে পারে। আবার এরকম বড় বড় পীর মাশায়েখ বুজুর্গকে প্রধ্বস্ত বানায় দিয়া আল্লাহ তাআলা কিছু পরীক্ষা নিতে পারে। এটা আল্লাহ তাআলার সব ফয়সালা। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আজকে বয়ানের মূল সারাংশ হলো 5 ওয়াক্ত নামাজ
ঠিকঠাক মতো আল্লাহ তাআলা যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করে। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়ার রমজানু ইলা রমজান মুকাফফিরাতুন বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের। নামাজি ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে ফজর পড়ছে, জোহরের আগ পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, জোহরের নামাজ পড়ার কারণে ফজর থেকে জোহরের মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার থেকে ফজর, এই মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ হবে, নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ সব মাফ করে দেবে। ইজাজতুনিবাতিল কাবায়ের শর্ত হলো কবিরা গুনাহ করতে পারবে না। কবিরা গুনাহ যদি করে, তওবা না করলে আল্লাহ মাফ করবে না। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা মুসলমান নরনারীকে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ার তৌফিক দান করেছেন, আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বলে, ধরেন আপনার বাড়ির সামনে, ঘরের সামনে একটা পুকুর আছে, পুকুর বা পুষ্কুনি যেটাই বলেন না কেন, ওই পুকুরে যদি আপনি দৈনন্দিন 5 বার গোসল করেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলে, সাহাবীরা বলো তো দেখি, হাল ইয়াবকা মিনাদ দুরারি শাইউন, ও সাহাবীরা বলো, যদি একটা মানুষ তার বাড়ির সামনে পুকুরে 5 বার গোসল করে, তাহলে ওই মানুষের শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, কখনো তার শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক তদ্রুপ ইমানদারদের জন্য, যেই ইমানদার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে, আল্লাহ তাআলা নামাজের বদৌলতে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।